একটা ভালো সিদ্ধান্ত যে হত্যা মামলায় বহু মানুষকে জড়ানো হয়েছে এবং এই উদ্দেশ্য হচ্ছে হয়রানি করা। যে যার মতন করে পেরেছে থানাকে প্রভাবিত করে তাদের নাম ঢোকানো হয়েছে। এখন এই বিষয়ে সরকার সতর্ক হয়েছে। সেই কারণে এই হত্যা মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া হয়েছে ওসিদেরকে। কি সেটা? সেই খবরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও অন্য মামলায় আসামিদের প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহার করা হবে। এছাড়া সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তাহলে প্রাথমিক এতে যদি সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে প্রত্যাহার করা হবে। আর হলো যে তথ্য প্রমাণ ছাড়া, সঠিক তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তারও করা যাবে না। গেল, এটা একটা ভালো সিদ্ধান্ত। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি কামরুল হাসান স্বাক্ষর করা এই সংক্রান্ত একটা চিঠি সারা দেশে থানার ওসিদেরকে পাঠিয়ে নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর বলেছে, প্রাথমিক তদন্তে কোনো আসামি সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে। একই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী কেন, পাবলিককেও গ্রেপ্তার করা উচিত না। চিঠিতে আরো বলা হয়, আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী পরিবার, সংক্ষুব্ধ ব্যক্তির বিভিন্ন আদালত ও থানায় দায়ের করা মামলার সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার না করা, পাশাপাশি গণঅভ্যুত্থান কেন্দ্রিক দায়ের করা হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্তের পূর্বে কোনো কর্মকর্তা বা ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি যে এই যে গণহারে যে বিভিন্ন জনের নাম ঢোকানো, এটা একটা মামলা বাণিজ্য হয়েছে। কেউ কেউ অতি উৎসাহের সঙ্গে করেছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। তাদের কাছ থেকে ভয়ভীতি দিয়ে টাকাও আদায় করা হয়েছে। যদি টাকা না পাওয়া গেছে তাদের নাম ঢোকানো হয়েছে, এমন একটা অভিযোগ কিন্তু আছে। এবং যার কারণে অনেকেই কিন্তু এই ধরনের মামলা নিয়ে কথা বলা হচ্ছে যে এখনো কেন সেই গায়েবী মামলা হবে। যেইটা সবচেয়ে সমালোচনা ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই একই জিনিসটা এখন কেন হবে। এবং এটা সত্যও তাই। এবং দেখা যাচ্ছে যে আজব আজব সব হত্যা মামলায় নাম ঢোকানো হচ্ছে, যেটা কখনোই প্রমাণ করা যাবে না। তো যখন প্রমাণ করা যাবে না, পুরো মামলাটাই তো প্রশ্নবিদ্ধ হবে। তো সেই কারণে আমি মনে করি যে এরকম একটা সিদ্ধান্ত হওয়া দরকার ছিল, নতুবা প্রচুর হয়রানি হতো এবং এটা যারা দায়ী না বা যুক্ত না তারা সংক্ষুব্ধ হতো বা তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো, যে তাদের বিচারের আগেই তাদের নাম মামলার মধ্যে ঢুকাই দিয়ে তাদেরকে এক ধরনের মানে সোশ্যালি তাদেরকে হ্যারাস করা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ধরনের যে একটা সিদ্ধান্ত, ওসিদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা যাতে প্রতিপালিত হয়। আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সরকারের একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় না। মাঠ পর্যায়ে আবার অন্যরকম প্রশাসন থাকে, তাদেরকে চাপ দেওয়া হয় যে হত্যা মামলার আসামিদেরকে গ্রেপ্তার করো। তো এটা ভালো, এটা যদি এই নির্দেশনা যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, তাহলে এই হত্যা মামলা নিয়ে যে এই অনেকের মধ্যে যে আতঙ্ক, যারা জড়িত না তাদেরকেও যে জড়ানো, এটা একেবারে উচিত না। যার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত। কারোর বিরুদ্ধে দুর্নীতি হতে পারে, ক্ষমতার অপব্যবহার হতে পারে, সব তো আর হত্যা হইতে পারে না। তো একটা ভালো সিদ্ধান্ত আমি বলবো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।